অন্তর্বর্তী সরকারের আমলে অস্থিরতার পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ভারত সফরে গেলে ভিসা স্বাভাবিকীকরণের বিষয়টি ঢাকার পক্ষ থেকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বর্তমানে ভারতে বাংলাদেশের সব ভিসা সেন্টার নয়াদিল্লির হাই কমিশন এবং কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনসুলার বিভাগ পূর্ণ কার্যক্রমে ফিরেছে। এ অবস্থায় একই ধরনের পদক্ষেপ দ্রুত নেওয়ার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, গত বছরের ডিসেম্বরে আমাদের কয়েকটি ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে সেগুলো পুনরায় চালু করা হয়। ফেব্রুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি লোকসভার স্পিকার ওম বিরলার নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা সফর করেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেন। নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ঢাকা ও দিল্লি সম্পর্কে নতুন সমন্বয়ের চেষ্টা চালাচ্ছে। এর আগে 2024 সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও জ্বালানি সংযোগ সহ অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেবে। পাশাপাশি উচ্চ পর্যায়ের রাজনৈতিক যোগাযোগও বাড়তে পারে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে প্রায় 21,20,000 বাংলাদেশি ভারত সফর করেছিলেন। 2024 সালে এ সংখ্যা কিছুটা কমে 17,50,000-এ দাঁড়ায়। তবে 2025 সালে রাজনৈতিক উত্তেজনা ও ভিসা বিধিনিষেধের কারণে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা তীব্রভাবে কমে 4,70,000-এ নেমে আসে। 2024 সালের মাঝামাঝি চট্টগ্রাম ও সিলেটে ভারতীয় মিশনের সামনে সহিংস বিক্ষোভের পর ভিসা অ্যাপয়েন্টমেন্টও সীমিত করা হয়েছিল।